ভাবা যায় কাঠের উপর দাঁড়ানো একটি শহর টিকে আছে ১৬০০ বছর ধরে। কাঠ ও কাদামাটি দিয়ে তৈরি হতে থাকা ইটালির ভেনিস শহরটি কিভাবে আজকের অবস্থায় এলো, এই নিয়ে আজকের ভিডিও। স্থানীয় বাসিন্দারা বলেন ভেনিস আসলে একটি উল্টো গাছের বন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উল্টো বন। শহরটি তৈরি হয়েছে লাখ লাখ কাঠের খুঁটির ওপর, যেগুলো উল্টো করে গেঁথে দেয়া হয়েছিল পানির নিচে। এই খুঁটিগুলো ছিল ওক পাইনের মতো গাছ দিয়ে তৈরি, যেগুলোর দৈর্ঘ্য ছিল ৩ ফুট থেকে ১১ ফুট পর্যন্ত। আর এদের ওপরেই দাঁড়িয়ে আছে পাথরের প্রাসাদ, বিশাল বেল টাওয়ার বা ঘণ্টাঘর। আজকের দিনে আমরা বাড়ি বানাই কংক্রিট বা স্টিল দিয়ে, যা খুব বেশি হলে ৫০ বছর টেকে, মানে টেকে আরও বেশি দিন, কিন্তু যখন আমরা ঘর বা শিল্প স্থাপনা তৈরি করি তখন সাধারণত ৫০ বছর আয়ু ধরা হয়। অথচ ভেনিসের এই কাঠের খুঁটিগুলো টিকে আছে শতাব্দীর পর শতাব্দী, বলছিলেন সুইজারল্যান্ডের ইটিএইচ ইউনিভার্সিটির জিওমেকানিক্স এবং জিওসিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক অ্যালেকজান্ডার পুজরিন। ভেনিসের এই খুঁটি পদ্ধতি তাদের জ্যামিতিক কাঠামো, শতাব্দী জুড়ে টিকে থাকার ক্ষমতা এবং বিশাল আকারের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। কেউ নিশ্চিতভাবে জানে না যে শহরটির নিচে কত লাখ খুঁটি আছে। তবে রিয়ালটো ব্রিজের নিচে আছে ১৪,০০০ খুঁটি, আর স্যান মার্কো ব্যাসিলিকার নিচে ১০,০০০টি ওকের খুঁটি রয়েছে। ভাবা যায়? ভেনিসে একটি পেশা ছিল বাত্তিপালি, যাদের কাজ ছিল খুঁটি পেটানো। হাত দিয়েই ঠকঠক করে খুঁটি গেঁথে দিতেন তারা। আর মজার ব্যাপার হচ্ছে, তারা খুঁটি পেটাতে পেটাতে গান গাইতেন। সেই গানগুলোতে থাকতো ভেনিসের গৌরব, ধর্মের প্রতি শ্রদ্ধা, এমনকি শত্রুর বিরুদ্ধে খোঁচাও। ভেনিসে একটি কথা প্রচলিত আছে, তেঘেনা তেস্তা দা বাতের পাই, মানে বোকার মাথা, অর্থাৎ যে মাথা দিয়ে শুধু খুঁটি পেটানো যায়। কী একটা অবস্থা! যাই হোক, খুঁটিগুলো মাটির গভীরে গাঁথা হতো, মানে যতক্ষণ পর্যন্ত না পিঠে আর লাভ হচ্ছে না ততক্ষণ পেটানো হতো। প্রতি বর্গমিটারে ৯টি খুঁটি সারি সারিভাবে বসানো হতো। তারপর সেই খুঁটির মাথার সমান করে একটি কাঠের পাটাতন বানানো হতো, যেটার উপরে বসত পুরো ভবনের পাথরের কাঠামো। ওক ছিল সবচেয়ে টেকসই কাঠ, কিন্তু সেটা এত দামি ছিল যে পরে শুধু জাহাজ বানাতেই ব্যবহার হতো। কারণ তখনকার মানুষ বুঝত, বন রক্ষা না করলে ভবিষ্যৎ নির্মাণ মুশকিলে পড়বে। এ কারণে ভেনিস ইউরোপের মধ্যে প্রথম বন সংরক্ষণের নিয়ম চালু করেছিল। ১১১১ সালের এক দলিলে দেখা যায় কিভাবে কাঠ ব্যবহার করেও বন সংরক্ষণ করা যায়।